আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে। তারকাদের অনেক জীবন হিজাব মানেই পরা আপুরা অফুরন্ত আছেন যারা কৌতূহল, কিনা আর সেই কৌতূহল থেকে জন্ম নেয় নানা গুঞ্জন। সম্প্রতি সেই চেনা চক্রেই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা শবনম বুবলী। গত বছর ছেলে শাহজাদ খান বীর ও শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরের পর থেকেই তার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে জল্পনার ডালপালা মেলতে শুরু করে। গণমাধ্যমের বারবার প্রশ্নের মুখেও এ বিষয়ে পরে কথা হবে বলে এড়িয়ে গেছেন নায়িকা। তবে কেন এই রহস্যময় নীরবতা? এবার সেই কৌশলের পেছনের কারণ নিজেই ব্যাখ্যা করলেন বুবলী। দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি এক অনুষ্ঠানে বুবলী জানান, গুজব আর নেতিবাচকতা সামলানোর ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা বা আইডল হলেন ছেলে বীরের বাবা, ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই নীরবতার কৌশল তিনি শাকিবের কাছ থেকেই শিখেছেন। অনেক কিছু শিখি তার কাছ থেকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই ওনার হাত ধরে। শাকিব খানের মতোই, কারণ যেহেতু পরিবারের মানুষ, অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে আসাই তো আসলে ওনার হাত ধরে। এত বড় একটা ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই ওনার হাত ধরে, আমি বরাবরই বলি। বুবলী বলেন, শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কাছ থেকেই অনেক কিছু শেখা। তিনি সবসময় একটা কথাই বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। সবচেয়ে বড় জিনিস, আমি এটা আগেও বলেছি, যে উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে। বুবলী বিশ্বাস করেন, মানুষের সব প্রশ্নের পেছনে সৎ উদ্দেশ্য থাকে না, বরং হিংসা ও হতাশা থেকেই অনেকে নেতিবাচক কথা বলেন, আর সেসবে জবাব দিতে গেলে মূল কাজটাই ব্যাহত হয়। অনেক কিছু, অনেকে হয়তো বা অনেক, সেটা জেলাসি থেকে হোক, সেটা তাদের হতাশা থেকে হোক, অনেক সময় অনেক কিছু বলবে, অনেক বাধা প্রতিবন্ধকতা সামনে আসবে। সো জাস্ট ইগনোর। তুমি যদি ওগুলো জবাবই দিতে থাকো তাহলে কাজটা কখন করবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাণিজ্যের জন্য গুজব ছড়ানোর প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, এখন ভিউই অনেকের কাছে ব্যবসা। ইতিবাচক কথায় ভিউ আসে না বলেই ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও নেতিবাচকতা ছড়ানো হয়। যত মিথ্যা তত বেশি ভিউ। এই মানসিকতার পাশাপাশি এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে, ডলার ইনকাম করার। পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না। এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এখন তো এআই চলে এসছে। আমার মনে হয় যে কখনো আইনানুগ ব্যবস্থা নেয়নি, বাট এটা আসলে নেওয়া উচিত। এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নে বুবলী জানিয়েছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য সঠিক সময় ও উপলক্ষ প্রয়োজন। শাকিবের পরামর্শ মেনে বুবলীর এই রহস্যময় নীরবতা ভক্তদের কৌতূহল যেন আরো বাড়িয়ে দিয়েছে। আমাকে অনেক সময় অনেক কলিগরা, আমার সাংবাদিক ভাই বোনেরা বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন, এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং। বিনোদন ডেস্ক, ব্যবস্থা নেওয়া কালবেলা। উচিত এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো